সময় নিচ্ছে বলতে। বলছি আমি দেখেন আপনার চ্যাট বক্সে না না লিংক ম্যাম, না আমি দিয়েছি কিন্তু সময় নিচ্ছে বলতে। শোনা যাচ্ছে না। না না হতে ও ঠিক আছে। আবার লগ ইন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়েছি আপনাকে, পাসওয়ার্ড ইউজার নেম দুইটাই দিয়েছি। জি। স্টুডেন্ট হিসেবে জয়েন করবেন। তিনটার নামও করেছিলাম একবার। জি, এরপর আপনি এক্সপ্লোরে যাবেন। এক্সপ্লোরে ক্লিক করেন। জি, এরপর এই যে গেম দেখবেন, একটা সার্চ বার আসবে উপরে, সবার উপরে দেখেন। হ্যাঁ, ওইখানে দেখেন বেসিক অফ জেএস, এইটা লিখে সার্চ দেন, মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। জেএস না, জাভাস্ক্রিপ্ট এমনি লেখেন, তাহলে দেখেন তো। জাভা 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 জাভাস্ক্রিপ্ট। সমস্যার কথা, জাভাস্ক্রিপ্ট না, এটা না তো। এক মিনিট দাঁড়ান তো। হ্যাঁ, বেসিক অফ জাভা, ও টেক্সট কোডিং, ও জাভাস্ক্রিপ্ট 1। জাভাস্ক্রিপ্ট 1। হ্যাঁ, বেসিকটা একটু দেখে যান, জাভাস্ক্রিপ্ট 1 লেখেন। বেসিক অফটা লিখে দেন। বেসিক। হ্যাঁ, বেসিক অফটা কেটে দিতে হবে। সরি। এই যে জাভাস্ক্রিপ্ট 1 অ্যাডভান্স, এটা আপনাদের অ্যাডভান্স লেভেলের, যেহেতু আপনারা টিনেজার আছেন। কোনটা দা বেসিক? বেসিকে চলে যান, যেহেতু আপনি বেসিক একেবারে প্রথম থেকে, তাই বেসিক। ওটা অনেক সময় নিচ্ছে। কুইক হয়ে হচ্ছে না। না, সময় নিচ্ছে। আচ্ছা আচ্ছা, সময় নিচ্ছে, অসুবিধা নেই। পিসি অনেকদিন ধরে ইউজ হয় না তো। জি, এগুলো হচ্ছে আপনার এই যে ইন্ট্রোডাকশন টু, আপনি এগুলো পড়ে পড়ে আপনি এগুলো বুঝে বুঝে করতে পারেন, মানে গেমের মাধ্যমে। প্লাস হচ্ছে আপনার এখানে থিওরিও দেওয়া আছে। আপনার জন্য এটা আরো সোজা হয়ে যাবে। কি করে হবে তো ম্যাম? এটা আপনি পার্ট 1 দেখেন, কোডিং সিনট্যাক্স এন্ড বেসিক, একটু নিচে যান, নেক্সট করেন। জি, এখানে এবার ইউটিউবে টিউটোরিয়াল দেখেন।
যে দেখছি এবার আপনি নেক্সট করে দেন। আমার মনে হয় অতগুলো আপনাকে আজকে করাবো না, যতগুলো এখানে বলছে। সো দেখেন এখানে রান করার পর ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, এভাবেই কিন্তু ফরওয়ার্ড মানে কি সামনের দিক যাওয়া বুঝি, তাই না? দেখেন এখানে না এখানে যদি আমি 3 দিয়ে দিতাম তাহলে হতো না। তাহলে দেখেন করে দেখেন, এক্সপেরিমেন্ট করে দেখেন। এগুলা কেটে দিব তো। হ্যাঁ হ্যাঁ কেটে দেন, কেটে দিয়ে যদি না হয় আবার দিলেন। বুঝছেন? কারণ এখানে আমরা লুপ ইউজ করিনি, এখানে খালি একটা ফরওয়ার্ড দেওয়া আছে, তার মাঝে যদি আপনি কোনো নাম্বার দেন তাহলে ওইটা কাউন্ট হবে না। বুঝতে পেরেছেন? এখন যতবার আপনি ফরওয়ার্ড লিখবেন ততবার সে ফরওয়ার্ড। দেখেন এখানে হিন্টসে লেখা আছে when you are using programming language like JavaScript the details really matter, মানে এখানে সবকিছু ম্যাটার করে বলতে গেলে কি এখানে সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে হচ্ছে যদি আপনি ফরওয়ার্ড যেটা সেখানে তো সব হচ্ছে স্মল লেটার, তাই না? এখানে আপনি যদি ক্যাপিটাল লেটার ইউজ করেন তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, আবার যদি সিনট্যাক্স এখানে ভুল হয় তাহলে অনেক বড় প্রবলেম, মানে ইস্যু হয়ে যায়। আর দেখেন প্রত্যেকটা লেখার পরে কিন্তু কি সেমিকলন দেওয়া আছে না? এই সেমিকলনটা মানে প্রত্যেকটাতেই তো দেখেন এই একটা ধাপ হলো আপনার। নেক্সট ধাপে চলে যান, নেক্সট দিয়ে দেন নিচে। এটা তো বুঝেছেন এটা কিভাবে কাজ করছে। ও বেসিকে চলে যান, বেসিক বেসিক এখানেও কি বলছে ইচ ফরওয়ার্ড কমান্ড একই টাইপে আপনি এখানে রান দিয়ে দেখেন। আপনি এখানে নিজে টাইপ করেও দিতে পারেন, যা আপনার যদি মনে হয় যে না আমি নিজে প্র্যাকটিসের জন্য আমি হচ্ছে যে নিজে টাইপ করবো। এটা যদি আমি ক্যাপিটাল দিই তাহলে একটু সমস্যা আছে। না কোনো শব্দ দিয়ে গেছে। হ্যাঁ সব কোড এখানে দেওয়া আছে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি ওগুলো দেখে নিলেন, দেখে আপনি রিমুভ না করে আপনি এই নিজে ট্রাই করতে পারেন। এই ক্যাপিটাল কি দেওয়া লাগবে? হ্যাঁ এটা ক্যাপিটাল দেওয়া লাগবে, টার্ন রাইট, রাইটের আরটা ক্যাপিটাল। আপনি একটা কাজ করে নেন, আপনি পুরাটাই রিমুভ করে দেন কোডটা। এরপর আপনি করেন এবার আপনি রান করে দেখেন। দেখছেন এভাবে করে দিলে তাহলে দেখবেন যে আপনার সিনট্যাক্সে মানে কোনো প্রবলেম হবে না। বেসিক যে কনসেপ্ট চেসের ওইটা আপনার ক্লিয়ার হবে, সমস্যা নেই। এটা আপনার ইয়েতে লেখা আছে 1 থেকে হচ্ছে 10 পর্যন্ত। সো আপনি 10 পর্যন্ত এটা কমপ্লিট করে নেন। হুম। বাইরে লোক এসে না।
নাই তো। সমস্যা নেই, বলেন। ভুল হতে পারে, আপনি নিজে দেখে নিজে করতে পারেন, আমার কোনো প্রবলেম নেই। Turn off. এখন কতদূর? এখন এইটা। কমেন্ট, এটা হচ্ছে কমেন্ট কিভাবে লিখতে হয়। কমেন্ট জিনিসটা কি, ধরেন আপনি একটা কোড করলেন, হ্যাঁ, এখন আপনার একটা কোড আপনি আপনার একটা ফ্রেন্ডকে দিলেন। এখন ওই ফ্রেন্ড আপনার কোড দেখে কিছু বুঝবে যদি সে নতুন হয়, বা ধরেন আপনার ফ্রেন্ডই আপনাকে একটা কোড দিল, ও কি কিছু আপনি কি কিছু বুঝবেন যে ওখানে কি লেখা আছে? তো এই যে বুঝার, এইটাকে বলা হয় কমেন্ট। মাল্টি লাইন কমেন্ট দেখেন, এখানে হ্যাশ স্টার স্টার হ্যাশ দিয়ে করা, আর কি স্ল্যাশ স্ল্যাশ দিয়ে হচ্ছে যে এখানে যেমন লেখা আছে কি দ্য নেক্সট লাইন ইজ কমেন্টেড আউট অ্যান্ড উড নট রান, এটা হচ্ছে কি টার্ন রাইট। আর আপনি কমেন্টে লিখে দিলেন যে ফরওয়ার্ড মানে হচ্ছে সামনের দিক আগানো, আর হচ্ছে কি টার্ন রাইট মানে হচ্ছে ডানে যাওয়া, সরি ডানে যাওয়া, হ্যাঁ, এরকম দেয়। সো এটা নেক্সট দেয়, নেক্সট দিলে নাইনে যাবে। এই যে এবার turn right now. হ্যাঁ, টার্ন রাইট, মুভ ফরওয়ার্ড ফরওয়ার্ড, তিনবার ফরওয়ার্ড দিলেন, টার্ন রাইট হলো, দেন ফরওয়ার্ড 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 তিনবার হবে, দেন টার্ন লেফট, ফরওয়ার্ড ফরওয়ার্ড ফরওয়ার্ড, দেন টার্ন রাইট হবে। কোথায়? কোনটা এটা? হ্যাঁ, না, টার্ন লেফট করলেন, তিনটা ফরওয়ার্ড হবে, দেন টার্ন রাইট না হলে লেফট হবে, দেন আবার একটা ফরওয়ার্ড হবে। ঠিকই আছে, টার্ন তারপর লেফট না হলে রাইট দেন। তাহলে মনে হয় কোথাও মনে হয় টার্ন লেফটটা রাইট। মাঝখানে দিয়েছিল না? Yes, very nice. Good. দেখেন আপনার 10 মিনিট হয়ে গেছে, তাই না? আচ্ছা, এবার আমি আরেকটা দিই। দেন দেখেন আমি কয়েকটা
যেমন হচ্ছে 10 বছর আগে যদি আমরা দেখি তাহলে কি কম্পিউটারের ব্যবহার ছিল? কোনো ব্যবহারই ছিল না। আমরা যেমন হচ্ছে যে আমাদের কম্পিউটার আমরা ইউজ করেছি, তাও হচ্ছে বলা যায় যে ইন্টারে বা ইন্টারে পরে, মানে হচ্ছে ভার্সিটিতে উঠে সে একই টাইপের জিনিস আপনারা কি করছেন, যে এত ছোট বয়স থেকে করতে পারছেন, কোডিং শিখতে পারছেন, তাই না? তো দিনকে দিন কি হচ্ছে, টেকনোলজি ডেভেলপ করছে, মানে অনেক তাড়াতাড়ি অনেক দ্রুত তাদের হচ্ছে। তো এগুলোর জন্য কি আইটি স্কিলও দরকার, তাই না? যেহেতু ডেভেলপমেন্ট হচ্ছে, আইটি স্কিল দরকার। সব কিছু দরকারের ক্ষেত্রে ফিউচার স্কিলের জন্য কোডিং কি খুবই দরকার। নাহলে পারে তো আমরা কোড করতে পারবো না, আমরা প্রোগ্রামিং করতে পারবো না। আর কি, যদি আমরা প্রোগ্রামিং না করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমরা প্রবলেম সলভও করতে পারবো না। আমাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি সেটাও আসবে। তো ট্রেন দ্য লজিক, প্রবলেম সলভিং অ্যান্ড ক্রিয়েটিভিটি, এটাও কিন্তু কোডের সাথে যুক্ত। দেন আরেকটা দেখেন যে আমরা তো রীতিমতো কি এখন যতটুকু যারা কোড জানে তারা রীতিমতো এখন কি কোড নিজেদের গেম নিজেরাই ডেভেলপ করছে, নিজেরাই কোড বানাচ্ছে, নিজেরাই নিজেদের গেম বানিয়ে নিজেরাই করছে না, আপনাদের আইডিয়াগুলো কি আমাদের ফ্রেন্ডের কাছে শেয়ার করছে, ফ্যামিলির কাছে শেয়ার করছে। এটাও একটা কি হচ্ছে ক্রিয়েশন, গেম ডেভেলপমেন্ট। যেটা আগে আমরা কি অন্যের গেম খেলতাম, এখন আমরা নিজেরা বানাই, নিজেরা খেলি, তাই না? সো এটা হলো থিওরিটিক্যাল, এটা হচ্ছে আপনাদের মিটিং, এটা শেষ। তো আরেকটা মিটিং 2 যেটা ইভেন্ট ইন কোডিং, এটাতে ঢুকে গেল। হ্যাঁ, ইভেন্ট মানে হচ্ছে যখন আমরা কোনো কিছু করবো তখন, মানে যখন আমি টিভি রিমোট রিমোট সরি যখন আমি রিমোটের অন যখন আমরা দিব, অন চাপ দিব, তখন অন বাটন চাপবো তখনই তো টিভি চলবে, তাই না? তো এরকম যে যখন এই কাজটা করবো তখন এটা হবে, যখন আমি আপনাকে ডাকবো তখন না আপনি আসবেন, তার আগে তো আসবেন না, তাই না? এরকম মানে যখন যেটা উল্লেখ থাকে। ফ্ল্যাপি বার্ড আপনার খেলা হয়ে গেছে, তাই না? এগুলো খেলা আপনার অনেক আগে হয়ে গেছে। আচ্ছা, আজকে যেটা করবো সেটা হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, মানে হচ্ছে সেটা কোএসপিএসে। হ্যাঁ, তো আমি কোএসপিএসের লিঙ্ক আপনার কি দেওয়া আছে লাইটেক্স, না আমি দিব? আপনি দেন। আচ্ছা, এটার পাসওয়ার্ডটা আমি দেখাই দিই। এই যে টাইম ডোর মিলিটারি, এটা হচ্ছে এটা পাসওয়ার্ড। এটা কপি করলাম আর আপনাকে দিয়ে দিলাম। আর ইউজার নেম, সরি পাসওয়ার্ডটা দিয়ে দিই, ইউজার নেমটা দিয়েছি আমি, এই যে স্টুডেন্ট 2021 এক্সক্লেমেটরি সাইন। এই যে আমি আপনাকে পাসওয়ার্ড আর ইউজার নেম দিয়ে দিয়েছি, আমি স্ক্রিন শেয়ার স্টপ করে দিলাম। আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আপনি লগ ইন করেন, ঠিক আছে?
স্ক্রিন শেয়ার তো হ্যাঁ আপনার ও, স্ক্রিন screen শেয়ার share দেখতে আছে। পাচ্ছি ট্যাঙ্কগুলো নিয়ে এই যে নিচে হ্যাঁ ট্যাঙ্কগুলো দিয়ে দিয়েছি এরপর আপনি চলে যাবেন প্লেগ্রাউন্ডে এই দেখেন ক্রিয়েট প্রজেক্টে চলে যাবেন না এটা তো আমার ছিল নাকি এটা মানে আমি করেছিলাম বুঝলেন এটা ও তাহলে আপনি নতুন করে আরেকটা শুরু করেন সমস্যা নেই আর ক্রিয়েট প্রজেক্ট এই যে কোনটা? ইয়েতে আর যে 3D সরি মার্চ কিউবে আপনি ক্লিক করেন এই যে 3D হ্যাঁ এনভায়রনমেন্টে এই যে প্রজেক্টে চলে যাবেন এখানে আপনি কি করবেন আপনি বক্সের কিউবের উপর রাইট ক্লিক করেন এখানে দেখেন শো সাইড ভিউ ইনসাইড যেটা এটা এবার এটা কি হয়ে গেল 3 ডাইমেনশন হয়ে গেল মানে 3D হয়ে গেল যেটা আপনি অগমেন্টেড রিয়েলিটি মানে 3 ডাইমেনশন হিসেবে আপনি করবেন, ঠিক আছে এবার এটার উপর আপনি রাইট ক্লিক করলে দেখবেন ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল আপনি এটা কালার চেঞ্জ করে দিতে পারেন হ্যাঁ পছন্দ মতো আপনি ইয়ে দিলেন কি বলবো গ্রিন কালার দিলেন বা আপনি একটু ইয়ে কালার দিতে পারেন আপনার ইচ্ছা মতো কালার দিতে পারেন এখানে যেটা ইচ্ছা আপনি এনিমেট বানাতে পারেন কারণ এর আগে তো আপনি কোই স্পেস করেছেন তাই না আমি এটাও তো করেছিলাম এটাও করেছিলেন জি তাহলে আপনি একটা বানান নিজের পছন্দ মতো
কোড করবো না? কি কোড করে সব মিলেই তো ইয়ে করেন আপনি সব জি। কোড অন করেছেন এই জন্যই আসছে না কোড অন করতে হবে রাইট ক্লিক ও করে হ্যাঁ, হ্যাঁ এই জন্যই মনে হয় আসছে না এটা কি নিয়েও এটা রেকন ও আচ্ছা আচ্ছা আমি বলছি মনে হয় ইয়া আমি 2.5 দিয়ে দিলে হবে, 2.5 দিলে হবে। হ্যাঁ। আমার কাছে তো এটা খুব ভালো লাগে মানে এই লাইট টেক্সটটা খুব ভালো লাগে ভেরি গুড আলাদা আলাদা করে করছে দেখে সমস্যা নাই ওটা আপনি ইয়েতে দিলেন না ওই যে কোড বক্স দিলেন মানে দিলেন যে জি। আলাদা করে করলেও হবে আলাদা করে করলে ওটাই করে আলাদা করে না, ওটা আলাদা করে করতে হবে। এখন এটা ওই যে এলিফ্যান্টটা তো দেখেন আপনার ইয়ে কোথায় এলিফ্যান্ট কোথায় রুলার ডিলিট করে দিয়েছিল, WC এখানে ওটা আসছে না তো, এলিফ্যান্ট আসছে না তো। এলিফ্যান্ট আসছে না তো। ও সরি সরি সরি
না আমি যে যেন জানো যে একটু আগে এটা লাইনটা আমি পরে করবো, কিন্তু আমি যে এমন করতে চাচ্ছি যেন লাইন এলিফেন্টটা এখানে এসে একটু ঘুরে যাবে, করে ঘুরে যাবে। ওটা কিভাবে করবো? এটা কোয়েস না করলে হবে না। ও আপ হ্যাঁ 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 ভেরি গুড। এই
এটা অলমোস্ট শেষ। শেষ। ভুলটা কেটে দিচ্ছি, ভুলটা কেটে দিচ্ছি।